ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিত্র ও আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা এবং ইরাক, ইয়েমেন ও জর্ডানে প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির ফলে পুরো অঞ্চল জুড়ে একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী ও বাব আল মান্দেব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার প্রশাসনের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তেহরান বলছে, তাদের হামলা আঞ্চলিক প্রতিরোধ জোটের অংশ এবং বিদেশি সামরিক উপস্থিতির জবাব। বিশ্লেষকদের মতে, ইরান এখন সরাসরি সংঘাতের পাশাপাশি প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ বাড়ানোর কৌশল অনুসরণ করছে। ইরাকে সশস্ত্র গোষ্ঠীর হামলা, ইয়েমেনে হুথিদের তৎপরতা এবং জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা সেই কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ উদ্বেগের বিষয় হল হরমুজ প্রণালী ও বাব আল মান্দেব। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই দুই পথ দিয়ে পরিবাহিত হয়। এসব রুটে হামলা বা চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তায়। এদিকে কূটনৈতিক সমাধানের পথও ক্রমেই কঠিন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র একদিকে সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে। তবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, বর্তমান সংকট শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই আগামী কয়েক সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের পদক্ষেপই নির্ধারণ করবে অঞ্চলটি সীমিত সংঘাতে থাকবে নাকি আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে।